এটা একটা গেস্ট রুমের নিচে এখানে দেখতে পাচ্ছি অনেকটা নিচে নেমে পড়লাম, চৌবাচ্চায় না বিধি। হ্যাঁ, এটা সানকেন পার্ট। এখানে টয়লেটের সমস্ত কাজকর্ম হয়ে গেলে পাইপ লাইন ফিটিং প্লাম্বিং ওয়ার্কস হয়ে যাওয়ার পর এর ফ্লোর হাইটটা বাড়বে, কিন্তু এই হাইটটা মেন যে ফ্লোরটা রয়েছে ঘরের তার থেকে কিন্তু ডাউন থাকবে, কারণ এই জায়গায় আমার জলের ব্যবহার হয়, তো এটা সবসময় ডাউন রাখতে হয়। এবার গেস্ট রুমটা দেখো, গেস্ট রুমটা বাইরে থেকে অ্যাক্সেসের জন্য এখানে দরজা রয়েছে, বুঝতেই পারছো, গেস্ট রুম বাইরে অ্যাক্সেসের জন্য। এবার এখান থেকে আমরা কিন্তু মেন বাড়ির অন্দরমহলে ঢুকতে পারছি, এবং অন্দরমহলে এটা যদিও কিন্তু আমরা সাইড থেকে এন্ট্রি করলাম, এটা হচ্ছে সেই ডাবল হাইট পোর্শন। এখানে কিন্তু কোনো ছাদ নেই, তাকিয়ে দেখুন এখানে ছাদ আছে কি? তার মানে ভালো করে নিচে থেকে ক্যামেরাটা একটু নিচে থেকে দেখা, যে বুঝতে পারা যাবে যে এই পোর্শনটা কিন্তু পুরো, আপনারা যখন ডাইনিংটা দেখতে পাবেন যে ঝাড়টা ঝুলছে সেটা একদম দুতলার ছাদ থেকে ঝুলছে, এগুলোকে ডবল হাইট বলা হয়। এবং ডবল হাইটের সামনে ওদিকে আমার স্ল্যাবলেস স্টেয়ারকেস, যেটা চেন সিঁড়ি বলে, এটা আমাদের মেন এন্ট্রি। তবে একটা জিনিস দেখুন, এইখানে ডাইনিংয়ে কাছে একটা গ্যালারি টাইপ উইন্ডো আছে, যেটা কত সুন্দর লাইট ঢুকছে, যেটার মধ্যে দিয়ে দেখুন এই জায়গাটা লাইট ঢুকছে, দেখুন কত সুন্দর। তার মানে আপনি যদি ডাইনিংয়ে বসেন বা লিভিংয়ে বসেন, এখানে লাইট কত সুন্দর পাচ্ছেন, বুঝতে পারছেন তো? আমি দেখেই বোঝাতে পারছি যে এগুলোকে গ্যালারি টাইপ উইন্ডো বলা হয়। প্রত্যেকটা জায়গা, কিচেনের পাশেও পিছন দিকে বারান্দা রয়েছে, এখানে স্টোর রুম আছে, এখানেও কিন্তু স্টোর রুম রয়েছে, সব ইউটিলিটি কিছু প্যাসেজ বেরিয়েছে, দেখতে পাচ্ছেন তো। বিভিন্ন ধরনের বাড়িতে বিভিন্ন ধরনের কাজকর্ম হয়, যেগুলো আমরা সাইটে না এলে আপনাদেরকে দেখাতে পারি না। যখন ভিডিওতে দেখেন যে বিভিন্ন রকম মন্তব্য বলা হয়, গাঁথনির ব্যাপারে বলা হয়, সেগুলো যখন সাইটে দেখেন, ওফ, মনে হয় যেন গাঁথনিতে হাত বুলিয়ে দেখি। গাঁথনির কোয়ালিটি দেখুন প্রত্যেকটা জায়গাতে, কাস্টমার পুরো দাঁড়িয়ে থেকে, আমাদের মিস্ত্রিরাও তাদেরকে সহযোগিতা করেছে খুব সুন্দরভাবে, মনের মতো করে। এবং যারা কলম ঢালতে গিয়ে বলছে যে দাদা কলামে ফিনিশিং আসছে না, তাহলে এই কলমগুলো দেখুন, দেখেছেন কত সুন্দর ফিনিশিং হয়েছে। এবং রেশিও মেনটেন করে সবসময়। আমরা যেটা বলি যে বাইরে থেকে চকচক করলেই যে ভালো তা নয়, ভিতরে মশলার ভাগটাও কি আছে জানা দরকার। কিন্তু এখানে সেই রেশিও, আমরা যেমন বলি 1-1.5-3, 3 ধামা পাথর, 1.5 ধামা বালি, 1 ধামা সিমেন্ট, সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় কাজের সুবিধার্থে কোনো জায়গায় পাথর বড় থাকলে বালিটাকে 1.5-এর জায়গায় 2 করে সিমেন্টটা হালকা বাড়ানো হয়। এখানে একটা ঘর রয়েছে দেখুন, 14x16 সম্ভবত ঘর, কিন্তু ক্রস ভেন্টিলেশনের কথাটা ভেবে দেখুন। আপনি যদি মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে ক্যামেরাটা ঘোরান, বা এখানে ক্যামেরাটা নিয়ে এলে আরও বোঝা যাবে, 3 দিকে 3টে জানালা আছে। অনেকেই হয়তো বলে দাদা আমি ওয়ার্ড্রপ করব, কোথায় করব, ফার্নিচার রাখবো কোথায় রাখবো, সেই সব রাখার জন্য যথেষ্ট বড় ওয়াল রয়েছে। আপনি এই ওয়ালটাকে ডেকোরেট করলে এখানে আপনার আলমিরা থেকে শুরু করে, ড্রেসিং ইউনিট থেকে শুরু করে, ওয়াল টিভি থেকে শুরু করে সব কিছু আপনি এখানে পাচ্ছেন। কিন্তু আপনি ক্রস ভেন্টিলেশনটা দেখুন কত সুন্দরভাবে বজায় হচ্ছে এই ঘরে। এখান থেকে হাওয়া ঢুকবে, ওদিকে বেরিয়ে যাবে সোজা, এবং ওই হাওয়াও কিন্তু এই দিক দিয়েও পাস করবে। মানে এখানে যদি আপনি যখন থাকবেন তখন মানে এতটা আরাম হবে, যেটা বলে বোঝানো যাবে না, বুঝতে পারছেন? ওইখানে দেখুন এই যে গাঁথনির ভিটগুলো, এখানে দেখুন লিন্টেলটা কত বড়, গাঁথনির ভিটগুলো দেখুন কতটা বড়, বুঝতে পারছেন? চলুন সাইড থেকে আপনাদেরকে আর একটু দেখাই। আচ্ছা, সামনে থেকেও দেখতে পাচ্ছেন বিমের কাজ চলছে, যথেষ্ট সুন্দর লাগে এই ধরনের বাড়ি। এই সাইড থেকেও লুকটা, ওই সাইড থেকে লুকটা বেশি ভালো আছে। মেন ব্যাপার হচ্ছে দেখুন, আপনাদেরকে সাইটে নিয়ে কিছু তথ্য দেখানো হলো, তার কারণ হচ্ছে শুধু যখন স্টুডিও থেকে রেকর্ডিং করি তখন দেখা যায় সেই জিনিসগুলো সব ভালোভাবে বুঝে উঠতে পারেন না, যে এরা বোধহয় শুধু ক্যামেরার সামনেই বড় বড় লেকচার দেয়, কিন্তু এদের কথা অক্ষরে মেনে কীরকম সাইট হচ্ছে সেটার প্রমাণ দেখতে পাচ্ছিলেন। দেখুন নিজের চোখে, দেখুন আপনাদের জন্য ফাঁকা মাঠে নেমেছি, দেখতে পাচ্ছেন চারপাশগুলো
ক্যামেরায় অপূর্ব লাগবে। এই বিল্ডিংটা যখন রেডি হবে তখন সত্যিই মনে হবে যে না, একটা দেখার মতো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে যখন দুতলা হবে হয়তো আপনাদের ডিমান্ড থাকলে সেটাও দেখাবো। বাড়ির প্রত্যেকটা পার্ট মন দিয়ে ভালো করে দেখে বুঝে নিন। মানুষের স্বপ্ন করার কাজ করছে আমাদের এই মিস্ত্রিরা। মানুষের স্বপ্ন করার কাজ করছে এই মিস্ত্রিগুলো, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আজকে সাইট ভিজিটে এসেছিলাম, ভাবলাম আপনাদেরকে কিছু দেখাই সাইটের ফুটেজ, আপনারা বুঝতে পারবেন। খুব হালকা মেজাজে বাড়িটা দেখালাম। এই যে জায়গাগুলো দেখছেন তো, ডাক্ট, এগুলো দিয়ে সমস্ত পাইপ নামবে। ওকে, এখানেই শেষ করছি। আপনারা রিকোয়েস্ট করলে এরকম সাইটের ফুটেজ দেখাবো। তবে সাইটে সবসময় গিয়ে আমরা তো, আমাদের মেন কাজ হচ্ছে সাইটে গিয়ে সাইটে ভালো মন্দ বলা, সেগুলো নিয়ে আলোচনা করা। আর সবসময় সব জিনিস সবার সামনে বলাও যায় না, দেখানোও যায় না। তবে ভাবলাম দেখুন, অনেকে তো অনেক কিছু বোঝে না। এই চ্যানেলটা নতুন চ্যানেল, অনেকেই দেখছে, ভাবছে ঘরে বসে ভিডিও বানাচ্ছে, একটা সাইট দেখালাম, দেখে নিন। আর একটা কথা বলি, বহু রকমের কাজ আছে, আপনাদের অনেক কিছু কাজ এখনও দেখা বাকি আছে। সব মানে ক্যামেরাম্যান নিয়ে সব সময় তো যাওয়া যায় না সাইডে। 3-4টে ক্যামেরাম্যান নিয়ে তাহলে যেতে হবে, ড্রোনে করে শ্যুটিং করতে হবে। হ্যাঁ, চারিদিক থেকে ওই সিনেমার শ্যুটিংয়ের মতো চারিদিক থেকে ক্যামেরা করতে হবে, তাহলে হেভি করে মার্কেটিং করে দেখানো যায়। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।